মধু তরিকবের সাথে থাকে, তার নেতৃত্বে তার 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 আমি ছাত্র দলের নেতা। এবং কালকে আমাদের উপর যারা হামলা করছে, এই আলামিন বাহিনীর সাইম বাপ্পি, এরা মাদক বিক্রিকার স্টেডিয়াম, তারা দাউনি আইসা আমারে কোপাইছে, আমার বন্ধু বিল্লালের কোপাইছে, ওনারে নাক নুক ফাটাইতেছে। আমরা তো মেডিকেল ভর্তি ছিলাম। গরিব মানুষরা এই ফিশিং বোটে ডিউটি করে বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে, ডিসি মহোদয়ের মাধ্যমে এটা পরিচালিত হয়। এই জায়গায় লিবার শ্রেণীর মানুষ প্রতিদিন বেতনের মাধ্যমে তারা কাজ করে। সেই জায়গায় মহানগর ছাত্র দলের নেতা তরিকুল ইসলামের খারাপ নজর পড়ার কারণে সে ওই জায়গা থেকে টাকা কিভাবে ইনকাম করা যায় সেটার পায়তারায় সে কালকে হামলা চালিয়েছে, এবং দুপুরে হামলা চালিয়েছে, রাত্রেও হামলা চালিয়েছে। এবং স্টেডিয়াম থেকে ভাড়াটিয়া আলামিনের নেতৃত্বে এই আলামিন বাহিনীর দাও কাশি নিয়ে তারা ব্লেস পার্কের মুখে অবস্থান করে পুনরায় আমাদের ওয়ার্ডের আহ্বায়ক সাধারণ তোতাবাইয়ের সামনে বসেই আমাদের প্রায় 5-7 জন লোকরে এলোপাতারি কোপান্য হয়েছে, এবং তারা মেডিকেলেও 3 জন ভর্তি। আমরা এই নেতার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং বিচার চাই, এবং আমার জীবনের হুমকি আছে। এই জন্য আমি আপনাদের শরণাপন্ন হয়েছি। আমি মহানগর যুবদলের তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক এবং 10 নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমাদের মূলত কালকে 5 থেকে 6 জন আহত হয়েছে। মামুন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহত হয়েছে, স্বেচ্ছাসেবক দলের নেতা ইমন আহত হয়েছে, স্বেচ্ছাসেবক দলের নেতা বেল্লাল আহত হয়েছে, শ্রমিক দলের নেতা হানিফ, এবং আমি নিজেও আহত হয়েছি। আমাকে দুপুরবেলা অতর্কিত হামলা চালায়, এবং আমার ওয়ার্ডের যে আহ্বায়ক যুব দলের আব্দুল মালিক, তার উপরে তারা হামলা চালায়। সে খুব গুরুতর অসুস্থ, সে বাসায় আছে, বাসায় বই ট্রিটমেন্ট চলতে আছে। আমার যুব দলের সভাপতি সেও আহত, আমি সিনিয়র সহসভাপতি। আমাকে দুপুরবেলা তারা অতর্কিত কিল ঘুষি চালায়।